এটা সেই সময়কার কথা যখন মুসলিমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করত না। তারা ছিল সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে তারা ছিল মৃত্যু ভয়হীন লড়াকু যোদ্ধা। পারস্য ছিল তৎকালীন বিশ্ব পরাশক্তি। তাদের বিশাল বাহিনীর মুখোমুখি হয় ছোট্ট মুসলিম বাহিনী। পারস্যের এই রাজকীয় বাহিনীর নেতৃত্বে ছিলেন তাদের জাদ্রেল সেনাপতি রুস্তম, আর মুসলিমদের নেতৃত্বে সাদ বিন আব ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের প্রাক্কালে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসে। খলিফা তাতে লিখেন, পারস্যের রাজদরবারে প্রতিনিধি দল পাঠাও, পারস্য সম্রাটকে ইসলামের প্রতি আহ্বান জানাও, হতে পারে আল্লাহ তাকে কবুল করবেন। অতঃপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি নির্বাচন করে তাদেরকে পাঠিয়ে দেন পারস্য সম্রাটের রাজদরবারে। সম্রাট তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা ক্ষুধার্ত অসভ্য জাতি, তোমরা কি আমাদের পরাজিত করবে? তোমাদের মনে রাখা উচিত, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সবচেয়ে শক্তিশালী বাহিনী আমাদের হাতে। আর তোমরা আরবরা হচ্ছ পৃথিবীর নিকৃষ্টতম বেদুইন জাতি। মুসলিম প্রতিনিধি দলের প্রধান ছিলেন নোমান ইবনে মুকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আপনি আমাদের ব্যাপারে যা বললেন তা অবশ্যই একটা সময় পর্যন্ত সত্য ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা করুণা করে আমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। তার রাসূল আমাদেরকে ভালো কাজের আদেশ দিয়েছেন, মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। আর তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তার ডাকে সাড়া দিবে তারা দুনিয়া ও আখিরাতে সম্মান লাভ করবে। নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাটের কাছে ইসলামের সূচনা ও উত্থান সম্পর্কে তুলে ধরেন এবং ইসলামের মাহাত্ম্য বর্ণনা করেন। অতঃপর তিনি বলেন, ইসলাম গ্রহণ করুন, না হলে জিজিয়া দিন, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। পারস্য সম্রাট আরবদের কাছে এমন বক্তব্য শোনার জন্য প্রস্তুত ছিলেন না। মুকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে তিনি ক্রোধে ফেটে পড়লেন। তিনি ভাবতেই পারেননি তার দৃষ্টিতে অসভ্য আরব, যাদের পেটে দুবেলা আহার পড়ে না, তারা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির রাজদরবারে দাঁড়িয়ে সম্রাটের চোখে চোখ রেখে এমন কথা বলতে পারে। তিনি চিৎকার করে বললেন, তোমাদের মতো নিকৃষ্ট জাতি আর নেই। হয়তো তোমরা আমাদের ক্ষমতা সম্পর্কে বিভ্রান্তিতে আছো, এর পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। অতঃপর সম্রাট কিছুটা শান্ত হয়ে বললেন, শোনো আরব, তোমরা ভুল করছো। আমরা তোমাদের খাবার দেব, পোশাক দেব, তোমরা ফিরে যাও। প্রতিনিধি দলের আরেকজন ছিলেন মুগিরা ইবনে জাররা। এবার তিনি পারস্য সম্রাটকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের অভাব অনটনের কথা ইঙ্গিত করছেন তো? নিঃসন্দেহে আমরা এমন ছিলাম, বরং আপনি যতটুকু বলেছেন আমাদের অবস্থা তার চেয়েও খারাপ ছিল, কিন্তু আমরা এখন আর আগের মতো নেই। অতঃপর তিনি পুনরায় সেই শর্তের কথা তুলে ধরলেন। আমরা আপনাকে আবার বলছি, ইসলাম গ্রহণ করুন, অথবা জিজিয়া দিন, না হলে যুদ্ধ। মুগিরার মুখে একই কথার পুনরাবৃত্তি শুনে পারস্য সম্রাট আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি বললেন, দূতদেরকে হত্যা করা নীতি বহির্ভূত কাজ নয়, নয়তো আমি তোমাদের প্রত্যেকের গর্দান উড়িয়ে দিতাম। এই মুহূর্তে তোমরা আমার দরবার থেকে বের হয়ে যাও। অতঃপর সম্রাট তার এক সৈন্যকে নির্দেশ দিলেন মাটি ভর্তি একটা ঝুড়ি নিয়ে আসতে, আর বললেন, এদের মধ্যে যে সবচেয়ে সম্মানিত, তার মাথায় এটি তুলে দাও। তাদেরকে এই শহর থেকে বের করে দাও। আসিম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়িয়ে বললেন, আমি এই প্রতিনিধি দলের মধ্যে সবচেয়ে সম্মানিত। যদিও তিনি প্রতিনিধি দলের আমির ছিলেন না, তথাপি অন্যদেরকে অপমানের হাত থেকে রক্ষা করতেই তিনি এই কথাটা বলেছিলেন। সম্রাটের নির্দেশে মাটি ভর্তি ঝুড়ি নিয়ে আসা হলো এবং সেটা আসিম ইবনে আমরের মাথায় তুলে দিয়ে তাদের সবাইকে অপমানজনকভাবে বের করে দেয়া হলো। প্রতিনিধি দলসহ আসিম ইবনে আমর মুসলিম ক্যাম্পে ফিরে এসেই আনন্দের সাথে ঘোষণা দিলেন, আল্লাহর কসম, পারস্য সম্রাট এক ঝুড়ি মাটি নয়, বরং তার সাম্রাজ্যকে আমাদের হাতে তুলে দিয়েছেন। অতঃপর মুসলিম বাহিনীর কমান্ডার সাদ বিন আব ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে বিস্তারিত শুনলেন।
তিনি উপলব্ধি করলেন পারস্য সম্রাট মুসলিমদেরকে তুচ্ছ মনে করছেন, সুতরাং যুদ্ধ ব্যতীত আর কোনো পথ খোলা নেই। অবশ্য পারস্য সম্রাট ইসলামের দাওয়াত কবুল করবেন কিংবা জিজিয়া দেবেন এমনটা তিনি আশাও করেননি। তথাপি ইসলামের যুদ্ধনীতি এবং খলিফার নির্দেশ বাস্তবায়ন করতেই তিনি প্রতিনিধি দলকে সেখানে পাঠিয়েছিলেন। এই ঘটনার কিছুদিন পরের কথা। পারস্য ও মুসলিম উভয় বাহিনী তখন যুদ্ধের জন্য প্রস্তুত। একদিন পারস্যের সর্বাধিনায়ক রুস্তম মুসলিম সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তা পাঠান। তিনি লিখেন, আমাদের কাছে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠান, যেন আমরা তার সাথে আলাপ আলোচনা করতে পারি। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিব ইবনে আমির নামে একজনকে রুস্তমের কাছে পাঠান। ইবনে আমির যখন রুস্তমের তাঁবুতে প্রবেশ করেন, রুস্তম তখন স্বর্ণ নির্মিত সিংহাসনে বসেছিলেন। তার পাশে রাখা ছিল সোনালি সুতোয় সেলাই করা বালিশ। মজলিসে ছিল সোনালি কার্পেট আর রেশমি চাদর। থরে থরে ঝুলেছিল মহামূল্যবান মণিমুক্তা। অন্যদিকে ইবনে আমিরের পরনে ছিল জীর্ণশীর্ণ মোটা কাপড়। তিনি মোটা পশমি কাপড়ের কোষে আবদ্ধ তরবারির বা হাত রেখে রুস্তমের দরবারে প্রবেশ করেন। পারসিকদের আরামদায়ক জীবনের বিপরীতে আরবরা তখন কতটা কঠিন ও সংগ্রামী জীবনযাপন করত তা ইবনে আমিরের পোশাক পরিচ্ছদ দেখেই বোঝা যাচ্ছিল। একজন পারসিক সেনা এ সময় তাকে বলল, আপনার অস্ত্র আমার কাছে রেখে ভেতরে প্রবেশ করুন। রিব ইবনে আমির তাকে বললেন, আমি তো স্বেচ্ছায় তোমাদের এখানে আসিনি, তোমরা ডেকেছ বলেই না এসেছি, অতএব আমি আমার অস্ত্র নিয়েই প্রবেশ করব। পার্শ্বিক সৈন্যটি তাকে বাধা দিতে গেলে রুস্তম হাতের ইশারায় তাকে বারণ করেন। অতপর ইবনে আমির ছোট ছোট কদমে বর্ষার উপর ভর দিয়ে রুস্তমের দিকে এগিয়ে যান। ফলে বর্ষার খোঁচায় কার্পেটটি জায়গায় জায়গায় ছিদ্র হয়ে যায়। রুস্তমের কাছে পৌঁছে তিনি মাটিতে বসে পড়েন। বর্ষাটি কার্পেটে গেঁথে দিয়ে তিনি বলেন, আমি তোমাদের এই অলংকৃত আসনে বসব না। রুস্তম উপলব্ধি করেন পারস্যের এই আভিজাত্য আর এই জাঁকজমক আরব লোকটিকে মোটেও অভিভূত করতে পারেনি। অতপর আলোচনা শুরু হলো। রুস্তম বলল, তোমরা কেন আমাদের দেশে এসেছো? ইবনে আমির বললেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা লোকদেরকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহ গোলামিতে নিয়ে যেতে পারি এবং সংকীর্ণ পৃথিবীর মোহ থেকে প্রশস্ত জান্নাতের দিকে নিয়ে যেতে পারি। রুস্তম বলল, যুদ্ধ কি কিছুদিন বিলম্বিত করা যায়? তাহলে আমরা উভয় পক্ষ আরও কিছুদিন চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম। ইবনে আমির বললেন, অবশ্যই, কেন নয়? শত্রুপক্ষকে অবকাশ দেয়া আমাদের নবীর সুন্নত। অতঃপর তিনি রুস্তমের সামনে 3টি বিকল্প প্রস্তাব তুলে ধরে বললেন, হয় ইসলাম গ্রহণ করুন, অথবা জিজিয়া কর প্রদান করুন, কিংবা যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথম দুটি প্রস্তাবের কোনোটি পছন্দ না করেন, তাহলে আমাদের মধ্যে যুদ্ধ হবে। রুস্তম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার সম্প্রদায়ের নেতা? আপনার সিদ্ধান্ত কি মুসলিমদের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত? তিনি বললেন, না, আমি তাদের নেতা নই, তবে মুসলিমরা একটি দেহের মতো। আমাদের সবচেয়ে নিম্ন স্তরের মানুষটিও উচ্চ স্তরের নেতার পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে পারে। অতপর ইবনে আমির নিজের ক্যাম্পে ফিরে যান। দ্বিতীয় দিনে রুস্তম বার্তা পাঠালেন ইবনে আমিরকে আবার তার কাছে পাঠানোর জন্য। তবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে না পাঠিয়ে বরং হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন রুস্তমের দরবারে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেই কথাই বললেন যা আগের দিন ইবনে আমির তাকে বলেছিলেন। অতঃপর তৃতীয় দিবসে রুস্তম আরেকজন প্রতিনিধিকে পাঠানোর অনুরোধ করলেন। এবার পাঠানো হল মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ছিলেন প্রখ্যাত বনু সাকিব গোত্রের নেতা, বুদ্ধিমান ও কূটনৈতিক প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি হিসেবে তার খ্যাতি ছিল। তৃতীয় দিবসে মুগিরা আসার আগে রুস্তম তার তাঁবুকে দৃষ্টিনন্দন করে সাজানোর নির্দেশ দেন। তার নির্দেশে স্বর্ণ ও রেশমের চাদর, মহামূল্যবান সামিয়ানা ইত্যাদি দিয়ে তাঁবু সাজানো হয়। তাঁবুর গোলামসহ সবাইকে চোখ ধাঁধানো পোশাকে সজ্জিত করা হয়। রুস্তম রাজকীয়তা, জাঁকজমক ও বিলাসবহুল সাজসজ্জার মধ্য দিয়ে পার্সিকদের আভিজাত্য জাহির করতে চাচ্ছিলেন। অন্যদিকে মুগিরা যে পোশাক পরেছিলেন তাতে স্বাভাবিকভাবেই অনেক জোড়াতালি ছিল। তার কাছে একটা তলোয়ার ছিল, সেটাতেও কোনো খাপ ছিল না, সাধারণ কাপড় দিয়ে এটা পেঁচানো ছিল। তিনি যখন দরজায় পৌঁছলেন, দ্বাররক্ষী তাকে আটকে দিয়ে বলল, আমাদের সেনাপতির সাথে সাক্ষাতের সময় অবশ্যই আপনার উচিত হবে মানানসই পোশাক পরিধান করা। মুগিরা বললেন, আমি যেভাবে এসেছি
সেভাবেই প্রবেশ করব। রুস্তমকে এই ঘটনা জানানো হলে তিনি বললেন, সে যেভাবে আসতে চায় তাকে সেভাবেই আসতে দাও। অতঃপর রুস্তমের রাজকীয় তাঁবুতে প্রবেশ করলেন মুগিরা। প্রবেশের দরজা থেকে রুস্তমের সিংহাসনের দূরত্ব ছিল বেশ খানিকটা। এই লম্বা পথে মহামূল্যবান কার্পেট বিছানো ছিল। মুগিরা অত্যন্ত শান্ত ও স্থিরভাবে তরবারির আগা দিয়ে কার্পেট ফোঁটা করতে করতে রুস্তমের দরবারে অগ্রসর হন। সেখানে পৌঁছে তিনি রুস্তমের সিংহাসনের উপরেই বসে পড়েন। এই দৃশ্য দেখে সবাই চমকে ওঠে। সভাসদের মধ্যে শুরু হয় গুঞ্জন এবং শীঘ্রই সেটা চিৎকার চেঁচামেচিতে পরিণত হয়। তারা মুগিরাকে বলে, তোমরা আরবরা কতটা মূর্খ তা তোমার কর্মকাণ্ড থেকেই বোঝা যাচ্ছে। তুমি কেন আমাদের মহামান্য সেনাপতির সিংহাসনে বসে পড়লে? মুগিরা এক পলকে চারপাশটা ভালো করে দেখে নিয়ে বললেন, তোমাদের সম্পর্কে আমাদের ধারণা অনেক উন্নত ছিল। আমরা মনে করতাম তোমরা বুদ্ধিমান ও চিন্তাশীল জাতি, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম তোমাদের চাইতে অধিক বোকা ও অসভ্য জাতি কোথাও নেই। তোমরা তোমাদের শাসক ও নেতাদেরকে প্রভু মনে করো, আর আমরা হলাম এমন জাতি যেখানে সবাই সমান। আমাদের শাসক ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের সাধারণ মানুষ যে আসনে বসে, শাসকেরাও সেই আসনেই বসেন। তোমাদের সেনাপতি যেমন তোমাদের কাছে প্রভু, আমাদের সেনাপতি আমাদের কাছে প্রভু নন। তিনি বরং আমাদের মধ্যে সবচেয়ে ব্যস্ততম মানুষ, যিনি অবিরাম দায়িত্ব পালন করে যান। এদিকে এই ঘটনায় পারস্য সেনাপতি রুস্তম বেশ বিস্মিত হয়ে পড়েছিলেন। জীবনে প্রথমবার তিনি এমন অভিজ্ঞতার সম্মুখীন হলেন। তার কাছে এটা অস্বাভাবিক ঠেকল, কেননা তিনি এতকাল এটাই দেখে অভ্যস্ত ছিলেন যে আরবদেরকে সামান্য কিছু খাবার আর অর্থের লোভ দেখালেই তারা বিক্রি হয়ে যায়। তিনি মুগিরাকে বললেন, তোমাদের আর্থিক দুরবস্থার কথা আমরা বেশ ভালো করেই জানি। নিশ্চয়ই তোমরা আর্থিক সংকট ও নিদারুণ যন্ত্রণার শিকার হয়েই এখানে এসেছ। আমি তোমাদের প্রতি দয়া করব। আমি ঘোষণা করছি, তোমাদের প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য ও খেজুর দেয়া হবে, উট ভর্তি পণ্য সামগ্রী দেয়া হবে। আর তোমরা আমাদের বিরুদ্ধে লড়াই করার যে দুঃসাহস দেখিয়েছ, সেই ব্যাপারটা আমরা ক্ষমা করে দেব। মুগিরা জবাবে বললেন, ওহে কমান্ডার, আমাদের আর্থিক সংকট, অভাব, অনটন এগুলো নিয়ে আপনি যা বললেন তার সবই সত্য। এমনকি আপনি যতটুকু বলেছেন, একটা সময় আমাদের অবস্থা তার চাইতেও করুণ ছিল। ক্ষুধার তাড়নায় আমরা হাতের নাগালে যা পেতাম তাই খেয়ে ফেলতাম। মৃত প্রাণী, তাদের রক্ত, হাড়গোড় সব খেয়ে ফেলতাম আমরা এমনকি প্রিয়জনদেরকেও হত্যা করে ফেলতাম শুধু তাদের সম্পত্তি ভোগ করার লোভে। কিন্তু এরই মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রতি করুণা করলেন। তিনি আমাদের মাঝে একজন সত্য নবী পাঠালেন, যিনি আমাদেরকে তার রবের দিকে আহ্বান করলেন। আমরা তার ডাকে সাড়া দিলাম। তিনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করলেন। এভাবেই একসময় আমাদের হৃদয়ে পরস্পরের প্রতি হিংসা মুছে গেল এবং ভালোবাসার জন্ম নিল। এখন আর আমরা আগের অবস্থায় নেই, যেমনটা আপনি মনে করছেন। রুস্তম মুগিরার এসব কথায় কোনো গুরুত্ব দিলেন না। তিনি অবজ্ঞার দৃষ্টিতে তার তলোয়ারের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি এই জং পড়া তলোয়ারের ওপর ভরসা করছো নাকি হতভাগা? তলোয়ারটার তো দেখছি কোনো খাপও নেই। রুস্তম তার এক সেবককে দিয়ে একটি রাজকীয় তলোয়ার আনালেন। অতঃপর সেটি মুগিরার হাতে দিয়ে বললেন, তোমার সেই জং ধরা তলোয়ারটা ফেলে দাও, এটা নাও। মুগিরা তরবারিটি কোষমুক্ত করলেন। তাঁবুর উজ্জ্বল আলোতে সেটি চকচক করে উঠল। অতঃপর তিনি সবাইকে অবাক করে দিয়ে তলোয়ারটিতে এত জোরে আঘাত করলেন যে সেটা 2 টুকরা হয়ে গেল। অতঃপর তিনি রুস্তমের দিকে তাকিয়ে বললেন, 3টি পথ, ইসলাম, জিজিয়া অথবা যুদ্ধ। বিস্মিত রুস্তম এবার ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, সূর্যের কসম, যদি তুমি দূত না হতে তাহলে এই মুহূর্তে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। শুনে রাখো মূর্খ আরব, অবশ্যই আগামীকাল আমরা তোমাদের উপর হামলা করব এবং তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেব। ইতিহাস সাক্ষী, রুস্তম পরদিনই হামলা করেছিলেন। তবে সেই হামলা মুসলিমদের নয়, বরং পারস্য সেনাবাহিনীরই ধ্বংস ডেকে এনেছিল। এটা ছিল সেই কাদিসিয়ার ময়দান, যেখানে 1.5 লাখেরও বেশি পারস্য সেনার মোকাবেলা করেছিলেন মাত্র 32,000 মুসলিম। সংখ্যায় সিকিভাগ হওয়া সত্ত্বেও তারা পরাশক্তিকে সেদিন পরোয়া করেননি, কারণ তারা জানতেন মহাবিশ্বের মহাপ্রতাপশালী প্রভু আল্লাহ পাকের সাহায্য তাদের পক্ষেই রয়েছে। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিওচিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে।
আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।